আমরা আজ দেখব ঝুড়িতে কিভাবে আঙুরের চারা রোপণ করতে হয় সেই পদ্ধতিটা এখন দেখব। ছোট ঝুড়িতে লাগানো হয়েছে, চারাটা সুন্দর হয়েছে। যাদের জায়গা কম বাসাতে তারা এইভাবে চারা রোপণ করতে পারে। চারাটা রোপণ করবেন এটা একটু উনি এক্সপ্লেন করতেছেন। วิธีการปลูกต้นองุ่นในเข่งนะครับให้นำกระถางใส่ลงไปนะครับกระถางเนี่ยใส่ดินก่อนนะใส่ดินก่อนแล้วคว่ำลงนะครับเสร็จแล้วเอาต้นองุ่นที่เราจะปลูกเนี่ยตัดเอาถุงออกแล้ววางลงบนแท่นนะครับแล้วก็ใส่วัสดุปลูกลงไปที่เราวางลงบนแท่นตรงนี้เพื่อไม่ให้ต้นองุ่นมันซุดเวลาเราลดน้ำดินมันยุบตัวต้นองุ่นมันจะไม่ยุบตัวมันจะติดกระถางนะแล้วรากมันจะกระจายได้ดีนะเพราะว่าถ้าเกิดว่าเราไม่ใส่อย่างเงี้ยยิ่งเราลดน้ำลงไปเนี่ยมันก็จะซุดลงไปเรื่อยๆทำให้ต้นองุ่นไปนั่งอยู่ข้างล่างแล้วรากมันจะไม่กระจายอันนี้เป็นวิธีการসুন্দর একটি টেকনিক উনি এক্সপ্লেন করেছেন। সেটি হচ্ছে চারাটি রোপণ করার আগে কিছু পরিমাণ মাটি দিয়ে তারপরে আরেক প্লাস্টিকের টব ওটা মাটি ভরে উপর করে রেখে তারপরে ওটার উপরে চারাটি রাখার জন্য, তারপর চতুর্পাশে মাটি দিয়ে ভরাট করে তারপরে গাছটি পরিচর্যা করার জন্য। কারণ হচ্ছে দেখা যাবে যে মাটিতে পানি দেওয়ার পরে কয়েকদিন পরে মাটিটা বসে যাবে, তো এই যে বসে গেলে এই চারাটি আর নিচে বসবে না, সাপোর্টিংয়ে ওই প্লাস্টিকের টপটি নিচে রয়ে গেছে। সেই কারণে এই পদ্ধতি খুব সুন্দর একটি পদ্ধতি প্যাকেট করে রাখা হয়েছে এখানে। সময় হলে তারা কাটবে, এখনো কাটার সময় হয় নাই। এটা লুনা লাই নাองุ่นสกาโลต้าপাতে দালাই ของอิสราเอล ইসরায়েলি আঙুর স্কারোটা।มันเดี๋ยวยังไม่เข้าสี